৫ই আগস্টে যখন এদেশে ১৪৪ ধারা জারি ছিল, এখনকার জাতীয় নেতৃবৃন্দ তখন ঘরের ভিতরে এসি রুমে হাতে চুড়ি পরে বসেছিল। ঠিক সেই সময়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির তিনি বীরের ভূমিকা সেই কারফিউকে ভঙ্গ করে এই স্বৈরতন্ত্রের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং স্বৈরতন্ত্র থেকে এই দেশটাকে রক্ষা করেছিলেন। শাহেকে চরমনায় সেদিন যদি কারফিউ ভঙ্গ না করতেন, তাহলে হয়তোবা আজও অবধি আপনাদের ঘরের ভিতর সে চুড়ি পরেই বসে থাকতে হতো। আর এই জন্যই বাংলায় একটা প্রবাদ আছে যে, যার জন্য সিন্নি খাইলা মোল্লা চিনলা না। যার জন্য তোমরা আজ নেতা হয়েছ, সরকার গঠন করেছ, আজ বুক ফুলিয়ে কথা বলতে পারছো, সেই মহানায়ক ৫ই আগস্টে সেই কারফিউ ভাঙ্গাওয়ালা মহানায়কের বিরুদ্ধে তোমরা আজ মিথ্যা মামলা করেছো। সুখে থাকলে ভূতে গেলায়। ইসলামী আন্দোলন বাংলাদেশের পিছনে লাগলে কি হয় সেটা আমরা দেখেছিলাম বরিশালের সিটি নির্বাচনে, যেখানে শাইকে চরমনাইকে যারা রক্তাক্ত করেছিল সেই স্বৈরতন্ত্রে বিদায় হয়েছিল হাতে গুনে মাত্র ১ থেকে ১.৫ বছর পরে। ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে, কর্মী সমর্থকদের অন্য দলের কর্মী সমর্থক মনে ভাবলে ভুল হবে। ঝর্ণা ইস্যুকে কেন্দ্র করে ইবনে সাইকুল হাদিসকে মাদ্রাসা থেকে, তার বাসভবন থেকে, তার অসংখ্য ছাত্র উস্তাদের সামনে থেকে তাকে পুলিশ গ্রেফতার করে নিয়ে গিয়েছিল, কিন্তু তারা নীরব ভূমিকা পালন করেছিল। ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ ওই স্বভাবের না। আপনারা শাইকে চরমনাইকে যদি অহেতুক মিথ্যাভাবে গ্রেফতার করেন, তাহলে এই দেশটার প্রেক্ষাপট ভিন্ন রূপ নেবে। এই পাগলা মুরিদগুলা তখন বসে থাকবে না, তখন একটাই চিন্তা মাথায় থাকবে যে যে কোনোভাবে হোক আমাদের শাইকে চরমনাইকে আইনের হাত থেকে, জুলুমের হাত থেকে মুক্তি করে আনতে হবে। তার জন্য তারা যত ধরনের পদক্ষেপ আছে সেগুলো তারা গ্রহণ করবে। আমি মাননীয় সরকার প্রধানকে বলতে চাই, সুখে আছেন, সুখে থাকেন। ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে যে মিথ্যা মামলাটা দেওয়া হয়েছে, অতি সত্বর সেটাকে প্রত্যাখ্যান করুন। অন্যথায় এদেশের জনগণ ভিন্ন চিন্তাধারা যদি মাথায় নেয়, তাহলে হয়তোবা আপনার রাষ্ট্রই দায়ী থাকবে। শাইকে চরমনাইকে আটকায়া এদেশের পরিবেশ নষ্ট করবেন না। আপনারা জানেন যে ফ্যাসিস্টের বিদায়ের অন্যতম একটা কারণ ছিল তারা আলেমদের উপর অত্যাচার নিপীড়ন করেছিল। আর আপনারা যদি সেই ধারাটা অব্যাহত রাখার চেষ্টা করেন, যদি সেই চিন্তা আপনাদের মাথায় আসে, চরম একটা ভুল করবেন।